আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক বলেন কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে নাজিল হয়, অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী, আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসে। ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালাম নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে, শান্তি শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নাকি পাবে। কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট? একটাই কারণ, এই রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কোরআন। এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কোন মাসে? শাবানে, রজবে না রমজানে? আবার বলছি, আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কি শাবানে, রজবে না রমজানে? তার মানে লাইলাতুল কদর রমজানে। রমজানের কোথায়? রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29, এই 5টা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর। তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। ঠিক আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যেই মাসে শুধু কিবলাই পরিবর্তন হয়নি, শুধু বদরের যুদ্ধই করা হয়নি, রমজান মাসে কোরআনও নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এখন বুঝতে হবে, এবার এই জায়গায় আসেন, যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন? এই যুবক ভাইরা একটু খেয়াল করেন, আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট, আর আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কেন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে। কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে, যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া। কি বলি ভাই? কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায়। তার উপর নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কখন, কিভাবে, কোন প্রেক্ষাপটে? প্রেক্ষাপটটা এমন ছিল, ওই সমাজটা ছিল আবু